হ্যালো এভরিওয়ান, ডালিয়াস কিচেন অ্যান্ড ব্লগি লাইভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে আমি আপনাদের গোল্ডেন প্রন ফ্রাই বানিয়ে দেখাবো। চলুন দেখতে থাকুন আমি কিভাবে বানাই। প্রথমে এই চিংড়ি মাছগুলো এইভাবে বেছে নেব আর কি। এই দেখুন আমি মাথাটা কেটে বাদ দিয়ে দিলাম আর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, আর লেজের অংশটুকু থাকবে। আর এখানে যে কালো শিরাটা থাকে সেই শিরাটা এইরকমভাবে টেনে বার করে নেব। টানলে পরেই বেরিয়ে আসে, আর নিচের দিকেও আছে, এই নিচটাও এরকম বার করে নেব টেনে। তো এইভাবে প্রত্যেকটা মাছকে আমি ছুলে নেব। তো প্রত্যেকটা মাছ ছোলা হয়ে গেছে। তো মাছগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, প্লেটে তুলে নিলাম। এখন একটা মিক্সার জার নিলাম, এর মধ্যে কিছুটা পরিমাণ পুদিনা পাতা, ধনে পাতা আর দিয়ে দেব কাঁচা লঙ্কা, আদা, রসুন। তো এইটা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এবার মাছটাকে আমি ম্যারিনেশন করব, তার জন্য দিয়ে দিলাম লবণ, দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, এই যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর যে পেস্টটা করেছিলাম, আর পেস্টটা খুব মিহি পেস্ট করে নিয়ে আদা বাটা, তো এই পেস্টটা আমি দিয়ে দিলাম লেবুর রস। এবার ভালো করে চিংড়ি মাছের গায়ে মাখিয়ে রেখে দেব। আর এদিকে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, আর 1 কাপের থেকে একটু কম নিয়েছি কর্নফ্লোর। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি যেই পেস্টটা করে রেখেছিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনে পাতা, পুদিনা পাতা, সেইটা পেস্টটা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম লবণ স্বাদ অনুসারে, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু বিট লবণ। তো লবণ আর বিট লবণ দিলাম। এবার একটু বাটার দিয়ে দিলাম। এবার ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এখন আমি ফ্রিজে ঠান্ডা জল আস্তে আস্তে করে দিচ্ছি, দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। তো এই তো ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার এখানে আমি একটা প্লেটে শুকনো ময়দা নিয়েছি। এবার আমি ওই গ্যাসে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আর এদিকে আমি এই শুকনো ময়দার মধ্যে ম্যারিনেশন করে রাখা চিংড়ি মাছগুলো কোট করে নিচ্ছি। শুকনো ময়দায় কোট করে তারপরে আমি ব্যাটারে ডুবিয়ে ফ্রাই করব। তো এই তো কোট করা হয়ে গেছে। এবার এই ঘন ব্যাটারে ডুবিয়ে কোট করে নেব। তো এই তো এরকমভাবে এইবার আমি প্রথমে দুটো করে দিচ্ছি। এবার ওপর দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি। এভাবে বানিয়ে দেবেন, খেতে কিন্তু মানে দারুণ হয়, অনেক টেস্টি হয় খেতে। তো স্টার্টার আইটেম হিসাবে এটা একদম বেস্ট। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো দেখুন এইভাবে আমি বাকি প্রনগুলো ফ্রাই করে নেব।
তো সবগুলো ফ্রাই করা হয়ে গেছে, এই যে নামিয়ে নিয়েছি। আর আপনাদের কেমন লাগলো রেসিপিটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। আসার সাথে সাথে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশনগুলো আপনারা ফার্স্ট পেয়ে যান। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে।